আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব পঞ্চম মডেল টেস্ট। আমাদের চূড়ান্ত মডেল টেস্টটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে প্রথমেই কনগ্রাচুলেশন জানাতে চাই লিমা আপুকে, যিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিমধ্যেই দুটোতেই অর্থাৎ কলেজ এবং কলেজ স্কুল পর্যায়ে দুটোতেই উত্তীর্ণ হয়েছেন, টিকেছেন। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মডেল টেস্টগুলো কতটা হেল্পফুল। আমরা অবশ্যই চেষ্টা করি যে আমাদের প্রতিটি প্রশ্নই বিভিন্ন পরীক্ষা থেকে অ্যানালাইসিস করা, যেন আমাদের পরীক্ষা কমন উপযোগী হয়। তো ধন্যবাদ জানাচ্ছি লিমাপুকে, অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হলো ইউসুফ জুলেখা। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এখানে চ। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ নর নারী। বটতলার উপন্যাস এর লেখক কে? বটতলার উপন্যাস এর লেখক রাজিয়া খান। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ। কোনটি ইংরেজি উপসর্গ? ইংরেজি উপসর্গ ফুল। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? তাকে বলা হয় দ্বিগু সমাস। বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ পরাভব। নিচের কোন শব্দে নত বিধি অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে? নত বিধি অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে প্রবণ শব্দটিতে। কপুল বাসিয়া গেল নয়নের জলে বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে কপুল হলো কর্মে শূন্য। কুরে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? কুরে স্বভাব 18 মাসে বছর দ্বারা বোঝানো হয়। উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে কমা চিহ্ন। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? গঙ্গা শব্দের সমার্থক শব্দ এখানে গোমতী, কাবেরী, কৃষ্ণবেণী অর্থাৎ সবগুলোই গঙ্গা শব্দের সমার্থক শব্দ। বুলক শব্দের অর্থ, বুলক শব্দের অর্থ হচ্ছে বলদ বা বিষ। সমাসবদ্ধ পদ কাঁচা মিঠার ব্যাস বাক্য কোনটি? কাঁচা মিঠার ব্যাস বাক্য যা কাঁচা তাই মিঠা। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির বাংলা অনুবাদ কোনটি? দ্য ফায়ার ইজ আউট বাক্যটির বাংলা অনুবাদ আগুন ছড়িয়ে পড়েছে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম
ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। বিচ্ছিন্ন শব্দে সন্ধি বিচ্ছেদ করুন। বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ বি+ছিন্ন। আমি যাব, তবে কাল যাব, এটি কি ধরনের বাক্য? এটি যৌগিক বাক্য। শুক্রবার স্কুল বন্ধ বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে স্কুল হলো কর্মে শূন্য। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান বিবেকেন্দ্রীকরণ। ভূষণ্ডির কাক বাগদাটির অর্থ কি? ভূষণ্ডির কাক বাগদাটির অর্থ দীর্ঘজীবী। কোনটি হাতির ডাক? হাতির ডাককে এক কথায় বলা হয় বৃহংহিত। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। Fill in the blank. You might dash about Milton. এখানে শূন্যস্থানে বসবে have shared. I am in the process of collecting material for my story. The underlined word is an এখানে material এটি হলো noun. He pruned the tree dash the mug. এখানে শূন্যস্থানে বসবে into. I am capable dash doing it. এখানে শূন্যস্থানে বসবে of. Rupa is dash tailor of the two sisters. এখানে শূন্যস্থানে বসবে the. He avoid এখানে সে make the same mistake again. এখানে বসবে making. He talks as if he were mad. How charming the sight is an example of এটি হলো exclamatory sentence. I wish I were an ideal teacher. এটিকে exclamatory sentence এ রূপান্তরিত রূপ হবে if I were an ideal teacher. Nafisa said to Romel, go away. বাক্যটির indirect speech হবে Nafisa ordered Romel to go away. Fell into line ইডিয়মসটির অর্থ হচ্ছে agree. Manifesto means ম্যানিফেস্টো মানে হচ্ছে ঘোষণাপত্র, এটি দ্বারা বোঝানো হয় পলিসি স্টেটমেন্ট। শাহিন would never taken the job if dash what great demand it would make on his time. এখানে শূন্যস্থানে বসবে he had known. I hardly go out after dusk. The correct Bangla translation is এটির বাংলা অনুবাদ হলো আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। The baby is always smiling. এর বাংলা অনুবাদ হলো শিশুটির মুখে হাসি লেগেই আছে।
de facto means এটা দ্বারা বোঝানো হয় in reality. The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means এখানে underline কৃত word দ্বারা বোঝানো হয় rapidly. What is an essay? এখানে essay হলো a series of paragraphs about one main idea. Identify the verb of less. Less এর verb হলো lesson. Which of the following is in plural form? এখানে plural form হলো media. Choose the correct article. Can you please help me pick out dash birthday present for my father? এখানে শূন্যস্থানে বসবে A. Find out the correctly spelled word. এখানে correct spelling হলো গ্রেগরিয়াস অর্থাৎ দলপ্রিয় GREGAROUS। নিচের কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো লেক চিল্কা is in Odisha. Find out the active form of the sentence. By whom can our country be saved? Who can save our country? Identify the singular number. এখানে singular number হলো ফর্মুলা। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়? পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় 24শে জুন 2006 সালে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? বাংলাদেশ সংবিধানের 3য় অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1971 সালের স্বাধীনতা পরবর্তী সময়কে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল? 1971 সালে স্বাধীন পরবর্তী সময়ে বাংলাদেশে বিভাগ ছিল 4টি। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় 1975 সালে। কারাগারে রোজ নামচার ভূমিকা লিখেছেন এটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। কাফকো কোথায় অবস্থিত? কাফকো এটি চট্টগ্রামে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম বা অরণ্যের নাম হলো সুন্দরবন। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়? তালিকাভুক্ত করা হয় 2018 সালে। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। সিআইএ এর পূর্ণরূপ কি? সিআইএ এর পূর্ণরূপ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। মান্দারিন কোন দেশের ভাষা? মান্দারিন এটি হলো চীনের ভাষা। 2015 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? গৃহীত কর্মসূচি এসডিজি। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হন কে? টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হন লিওনেল মেসি। কিয়েভ কিয়েভ যে দেশের রাজধানী? কিয়েভ হলো ইউক্রেনের রাজধানী। পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি? পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো। অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন 1998 সালে। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? বিসিজি টিকা ব্যবহার করা হয় যক্ষ্মা রোগের জন্য। মোটরগাড়িতে ব্যবহৃত দর্পণ, মোটরগাড়িতে যে ধরনের দর্পণ ব্যবহার করা হয় সেটি হলো উত্তল দর্পণ। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে সঠিক হলো 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইট। সাধারণত স্টার টপোলজি ল্যান এর সেন্ট্রাল কন্ট্রোলার কে কি বলা হয়? সাধারণত স্টার টপোলজির ল্যান সেন্ট্রাল কন্ট্রোলার কে বলা হয় হাব। 326754149 সংখ্যাটিতে 7 এর সক্রিয় মান এবং স্থানীয় মানের পার্থক্য কত? খেয়াল করুন, আমাদের এখানে সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান, তাহলে 7 এর পরে আমাদের 1 2 3 4, অর্থাৎ 7 এর পরে আমাদের শূন্য থাকবে 4টা। এটা হলো আমাদের 7 এর স্থানীয় মান, এবং 7 এর সক্রিয় মান আমরা জানি কত? 7ই। তাহলে 7 এর সক্রিয় মান 7, মাইনাস করলে অর্থাৎ দুইটি পার্থক্য আমাদের চেয়েছে, যদি আমরা দুইটা পার্থক্য বের করি অর্থাৎ বিয়োগ করি, তাহলে এখানে আমাদের 3, তাহলে আমাদের 9 9 9 6, অর্থাৎ 6 9 9 9 3। এটি হলো আমাদের পার্থক্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ। 13 সমস্ত 3/4% এর মান কত? আমাদেরকে ভগ্নাংশে বের করতে বলা হয়েছে যে এটির ভগ্নাংশে কত হবে। তো এটি আমাদের ভগ্নাংশে, খেয়াল করুন, যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশে আছে, আমরা যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে? যে আমাদের 4 × 13 প্লাস হচ্ছে 3, তার মানে হচ্ছে 55। তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে 55/4, এবং এটিকে যেহেতু আমাদের পার্সেন্ট আছে, তার মানে এটাকে যদি আমরা শতকরার সাথে তুলনা করি তাহলে গুণ হচ্ছে যেহেতু পার্সেন্ট, তাহলে 1/100। এই সাথে তুলনা করলে আমরা যদি 100 দিয়ে 55 কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 5 11 55 এবং 5 20 100। তাহলে আমাদের নিচে হচ্ছে 4 20 হচ্ছে 80, আর উপরে হচ্ছে আমাদের 11, তাহলে 11/80 সঠিক উত্তর। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? খেয়াল করুন, 80 সংখ্যাটির কোন সংখ্যার 80%? তাহলে এই টাইপের অঙ্কগুলো যদি আমরা একটু দেখি,
আসলে এখানে পেন্সিল দিয়ে লিখলে ঠিক বোঝা যাচ্ছে না, আমরা একটু কলমে লেখার ট্রাই করি। যে আমাদের দেওয়া আছে কত, যে 48 কোন সংখ্যার 80%। তাহলে আমরা লিখতে পারি যে 80% ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 48। দেন তাহলে আমরা লিখতে পারি যে আমাদের 1% সমান কত হবে, 48 বাই হচ্ছে 80। তাহলে আমাদের সংখ্যাটি তার মানে আমাদের 100%। 100% ইকুয়াল টু হচ্ছে আমাদের 48 ইন্টু 100 বাই হচ্ছে আমাদের 80। বাস যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 8 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 6। তাহলে 6 ইন্টু 10 তার মানে হচ্ছে আমাদের 60। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কত, 60। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমেই বের করতে পারি যে আমরা একটা সহজ সূত্র মনে রাখতে পারি, পি আর স্কয়ার দিয়ে আমরা সহজেই বের করতে পারি। এখানে আমরা লিখব হচ্ছে পি আর স্কয়ার। তাহলে আমাদের এখানে পি কত, পি হচ্ছে আমাদের 3000 টাকা, 3000 টাকা ইন্টু হচ্ছে আর স্কয়ার, তার মানে আর এখানে কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা। তাহলে আমাদের 10% আমাদের ছিল, তাহলে 10% উপরে আমাদের স্কয়ার পাই আর স্কয়ার। তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের 3000 ইন্টু আমাদের হচ্ছে 10 বাই হচ্ছে 100 স্কয়ার। তার মানে আমাদের একটু যে ভাগ করি, তাহলে আমাদের খেয়াল করুন যে 3000 গুণ, এটা হচ্ছে আমাদের 0.1 যদি আমরা ভাগ করি, গুণ হচ্ছে আমাদের আবার যেহেতু স্কয়ার তার মানে দুইটা আছে, আবার আমাদের 0.1। বাস এটা যদি আমরা এখন গুণ করি, তাহলে আমাদের সঠিক উত্তরটা বের হয়ে চলে আসবে, সেটা হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আপনারা শর্টকাট এই সূত্রটি মনে রাখবেন যে পি আর স্কয়ার, তাহলে এই টাইপের অঙ্কগুলো আপনারা সহজেই বের করতে পারবেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 30 টাকা। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খেয়াল করুন, এখানে আমাদের তাহলে লাভ হচ্ছে কত, যে আমাদের যদি 1.30 থেকে 1.25 মাইনাস করি, তাহলে আমাদের লাভ হচ্ছে 0.05 টাকা আমাদের কি হবে, লাভ হবে। তার মানে আমাদের প্রতিটা কলমের লাভ হচ্ছে কত, যে আমাদের লাভ হচ্ছে 0.05। আমাদের বলছে শতকরা লাভ কত, তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর শতকরা লাভ যদি আমরা সহজেই বের করতে চাই, তাহলে আমরা জানি মোট লাভ, তার মধ্যে মোট লাভ কত, যে 0.05 মোট লাভ বাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত, আমাদের 1.25 ইন্টু হচ্ছে আমাদের 100%। জাস্ট এইটুকু দিয়েই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। শুধু মনে রাখবেন কি, যে আমাদের শতকরা লাভ বের করার জন্য উপরে দেবো আমরা মোট লাভ, নিচে হচ্ছে আমাদের কি, যে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। জাস্ট এই সুপার শর্টকাটটা যদি মনে রাখেন, আশা করছি মাত্র 5 সেকেন্ডে অঙ্কগুলো করতে পারবেন। খেয়াল করুন, তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে আমাদের আমরা প্রথমে দশমিক মুক্ত করতে পারি। এটাকে দশমিক যদি মুক্ত করি, তাহলে উপরে হচ্ছে আমাদের 5 আর নিচে হচ্ছে আমাদের তাহলে 125, যেহেতু আমাদের 2 ঘর আছে, ইন্টু হচ্ছে আমাদের কত, 100%। তাহলে এখন আমরা ইজিলি কাটতে পারি 125 কে, আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 5 125। তাহলে আমাদের 25 কে আবার 4 দিয়ে কাটতে পারি, 4 25 আমাদের কত, 100। তাহলে আমাদের সূত্র হচ্ছে 4%। সঠিক উত্তর হচ্ছে আমাদের কত, 4%। সো এখান থেকে শুধু এটুকুই মনে রাখবেন যে আমরা শতকরা লাভ বের করার জন্য সহজ সূত্র মনে রাখবো, যে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে সঠিক উত্তর 4%, অপশন ঘ। 36 54 90 এর গসাগু কত? খেয়াল করুন, আমাদের গসাগু বের করতে বলা হয়েছে। আমরা খুব সহজভাবে এটা বের করতে পারি, যে এটি গসাগু হবে আমাদের 18। তো আশা করছি গসাগু বের করতে পারবেন, লসাগু গসাগু, তাই এটা কোনো ব্যাখ্যা করছি না। 25:81 এর দ্বিবিভাজিত অনুপাত কত? খেয়াল করুন,
25:81 এর দ্বি বিভাজিত। সহজ কথা একটা মনে রাখবেন, আমরা যদি দুইটাকে রুট করি, আমাদের 25 এটা রুট ওভার করলে কত হবে, যে আমাদের হবে 5। আর আমাদের যদি করি 81 কে রুট ওভার করি, তাহলে 81 কে রুট ওভার করলে হবে কত, 9। তাহলে 5:9 হবে আমাদের দ্বি বিভাজিত অনুপাত। সঠিক উত্তর খ। এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে। খেয়াল করুন, আমাদের যেহেতু গড় বলা হয়েছে, আমরা তিনটাই যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ দিব শুধু, তাহলেই। এখন এখানে একটা কথা, সেটা কি, যে এক্স এবং ওয়াই মানের সমষ্টি, এক্স এবং ওয়াই মানের সমষ্টি কত, 9। তাহলে আমরা মোট, যেহেতু গড় দেওয়া আছে, যেহেতু দুইটা এক্স এবং ওয়াই এর গড় দেওয়া, তাহলে মোট কত, মোট হবে কত, 18 এবং হচ্ছে 12। তার মানে আমাদের এক্স প্লাস ওয়াই, খেয়াল করুন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা বাই হচ্ছে আমাদের 3। এটাই তো আমাদের গড়, যে সকল সংখ্যার যোগফল বাই হচ্ছে যতগুলো সংখ্যা। এখন আমাদের এক্স এবং ওয়াই এর গড় দেওয়া হচ্ছে 9, তাহলে মোট কত হবে, 18। তাহলে আমাদের হচ্ছে 18 আর জেড দেওয়া আছে আমাদের 12, তাহলে আমাদের নিচে হচ্ছে 3। তাহলে 18 আর হচ্ছে 12 যোগ করলে কত, 30। 30কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 30কে 3 দিয়ে ভাগ করলে হবে আমাদের 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কত, 10। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। একটি ট্রেন 1/5 সেকেন্ডে চলে 20 ফুট। একই দ্রুততায় ট্রেনটি 3 সেকেন্ডে কত ফুট চলবে। খেয়াল করুন, আমরা ঐকিক নিয়মে বের করতে পারি যে 1/5 সেকেন্ডে যায় কত, 20 ফুট। তাহলে 1 সেকেন্ডে কত, 3 সেকেন্ডে কত, জাস্ট আমরা ইজিলি বের করতে পারবো আশা করি। তবুও দেখিয়ে দিচ্ছি, যেহেতু সমাধান করার জন্য আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তবুও অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা ট্রাই করব সেটাকে সলভ করার জন্য। আমরা খেয়াল করুন যে আমাদের কত, 1/5 সেকেন্ডে কত যায়, 20 মিটার। তাহলে আমাদের যাবে কত, একে কত যাবে, যে একে আমাদের যাবে হচ্ছে, আমাদের ডিরেক্টলি গুণ দিয়ে দিই, যেহেতু 5 গুণ 20, তাহলে আমাদের কত যাবে, 3 সেকেন্ডে কত যাবে, তাহলে আমাদের 3 সেকেন্ডে যাবে আমাদের 5 গুণ 20 গুণ 3, তাহলে গুণ দিলে হবে আমাদের 5 20 100 আর হচ্ছে 3, তাহলে আমাদের 300 হবে সঠিক উত্তর। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। x plus y equal to 17, xy equal to 60 হলে x minus y whole square এর মান কত। একদম সহজ অঙ্ক, আমরা a minus b whole square যে সূত্র আছে, a plus b whole square minus 4ab, সেটা দিয়ে সমাধান করতে পারি। এটি সমাধান হবে 49। x minus 1 by x equal to root over 5 হলে x cube minus 1 by x cube equal to কত। এটিও একদম ইজি, এটিও সমাধান করব না, আশা করছি এটিও আপনারা খুব ইজিলি পারবেন। এটি সঠিক উত্তর হবে, এটিকে সমাধান করে সঠিক উত্তর হবে 8 root over 5। x যদি y এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y কত হবে। খেয়াল করুন, x এখানে বড়, y এবং y বলছে ছোট। যেহেতু এখানে আমরা জানি যে ভগ্নাংশের লব একই হলে হর যার বড় সেটি ছোট হয়। খেয়াল রাখবেন, আবার বলছি, ভগ্নাংশের লব একই হলে হর যার বড় সেটি কি হয়, ছোট হয়। এখানে দেখুন দুটিরই লব কত, আমাদের 1, দুটি লবই আমাদের কত, 1। তাহলে আমাদের এখানে হর যেটা ছোট হবে সেটা কি হবে, যেটি আমাদের হর বড় সেটি কি হবে, ছোট। তাহলে এখানে হর কার বড়, যেটা আমাদের হর বড় সেটি হচ্ছে যে 1/y বড়। তাহলে আমাদের x বড়, যদি x যদি y থেকে কি হয়, বড় হয় বলছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 88। সঠিক উত্তর হবে আপনাদের ক, বড়। তাহলে আমাদের 1/y কি হবে, 1/y বড় হবে, 1/y টা বড় হবে। a minus b plus b, এটা মনে হয় ক্লিয়ার করতে পারি নাই আপনাদেরকে, আচ্ছা আমার মনে হচ্ছে ক্লিয়ার হয় নাই। খেয়াল করুন, আমি আবার বলছি, কোন ভগ্নাংশের লব যদি একই হয়, খেয়াল করুন এই যে 1/x একটি ভগ্নাংশ, 1/y একটি ভগ্নাংশ, তাহলে দুইটি ভগ্নাংশে যেহেতু লব সমান, সেই ক্ষেত্রে যেটার হর বড় সেটা ছোট হবে, যেটার হর বড়। খেয়াল করুন এখানে কি বলছে, যে x এবং y এর, x যদি y এর চেয়ে কি হয়, বড় হয়, তার মানে y আমাদের বড়, ঠিক আছে, y আমাদের বড়। তাহলে আমাদের কোনটা ছোট বড় হবে, যেটা হর বড় সেটা আমাদের ছোট হবে। জাস্ট এটুকু শুধু মনে রাখবেন। a minus b plus b
এ মাইনাস বি বাই এ মাইনাস বি হলে এটা কত হবে? তো এটি যদি আমরা সমাধান করি তাহলে এটা সমাধান মান আসবে 1 প্লাস বি। এটা ইজিলি আমরা সমাধান করতে পারবো, শুধু আমাদের এখানে গুণটা করব, গুণটা করলে আমাদের কাটাকাটি হবে, ব্যাস অঙ্ক শেষ। 2x প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত? এখানে এক্স এর মান হবে এটাকে আপনারা সমাধান করবেন, সমাধান করলে মানটা চলে আসবে আশা করি, হাফ মাইনাস হাফ হবে এটির উত্তর। যদি a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু 1 হয়, তবে x y z এর মান কত? x y z এর মান হবে আমাদের 0 log 5 root over 3 5 এর মান কত? এটিকে সমাধান করলে লগের অঙ্ক অনেকগুলো আমরা সমাধান করেছিলাম, তো এটিকেও সমাধান করলে আমাদের এটির মান হবে 1/3। আপনি যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে অবশ্যই এটা 1/3 হবে। আর যারা পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন, করে দেব ইনশাআল্লাহ। log 3 log 10 to the 10 স্কয়ার প্লাস log 10 5 এর মান কত? এটিকে সমাধান করলে এটির মান হবে log 10 40। 75 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত? 75 ডিগ্রি কোণের বিপরীত কোণ হবে 75 ডিগ্রি কোণের বিপরীত কোণ হবে কত? যে বিপরীত কোণ হবে আমাদের মাইনাস করে বিপরীত কোণ, তার মানে 75 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? অন্য দুটিকে বলা হয় সূক্ষ্মকোণ। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনাধর্মী প্রবন্ধ গ্রন্থ কোনটি? সৈয়দ মুজতবা আলীর রম্য রচনাধর্মী প্রবন্ধ গ্রন্থ হলো পঞ্চতন্ত্র। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার কে? সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার সিকান্দার আবু জাফর। পাকশার জমিন সাদবাদ বইটির লেখক কে? বইটির লেখক হুমায়ুন আজাদ। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? শঙ্খনীল কারাগার উপন্যাসটির রচয়িতা হলেন হুমায়ুন আহমেদ। সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক কে? সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক হলেন শেখ আব্দুল রহিম। এই ছিল আমাদের পঞ্চম মডেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আর অবশ্যই আমাদের মডেল টেস্টগুলো আপনাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে। ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর ছাড়াও সমসাময়িক যত চাকরি পরীক্ষা হবে সকল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আর মডেল টেস্ট দিলে অবশ্যই আপনার যে কোনো চাকরি সম্পর্কে আপনি খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি আসলে কতটুকু পারেন বা কতটুকু পারেন না। আর ডিরেক্টলি প্রশ্ন আকারে পড়লে অবশ্যই আপনি পরীক্ষায় মাঝে মাঝে হুবহু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ।